পরিমাণে 4-5 পিস থাকবে 220 টাকা। এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক জি। এটা কত বিক্রি করতেছেন? এটাও সেম 30 টাকা। 30 টাকা। এটা হচ্ছে গরুর লাল বুনা। গরু লাল ভুনা। জি। এখানে কত পিস কত টাকা বিক্রি? এটাও পরিমাণে 4-5 পিস থাকবে, এটাও 220 টাকা সেম প্রাইস। এটা হচ্ছে হাঁসের মাংস। জি। হাঁসের মাংস। এটা স্যার 250 টাকা 5 পিস থাকবে। কোয়েল পাখি হচ্ছে আপনার পার পিস 250 টাকা। এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি। পাকিস্তানি কক মুরগি। জি। এখানে পিস কত বিক্রি? এটা স্যার 1:1 পিস থাকবে, লেগ পিস থাকবে একটা 180 টাকা 180। এটা হচ্ছে স্যার পুঁই শাক চিংড়ি। পুঁই শাক চিংড়ি এটা জি। কত বিক্রি? এটা হচ্ছে স্যার 50 টাকা। বাইম মাছ 200 টাকা প্লেট। ওটা হচ্ছে লাউ চিংড়ি স্যার। লাউ চিংড়ি কত? জি, ওটা 50 টাকা। এটা হচ্ছে কাইকা মাছ। আচ্ছা এটা কত বিক্রি? এটা 200 টাকা স্যার। বড় চিংড়ি এটা 4 পিস 200 টাকা। মলাই মাছ কত বিক্রি? মলাম মাছ হচ্ছে 150 স্যার। গোড়া চিংড়ি কত জি, বিক্রি এক করতেছেন? প্লেট 200 টাকা স্যার। চিংড়ি দিয়ে কচুরনতি এটা কত বিক্রি এটাও করতেছেন? সেম স্যার 50 টাকা। 50 টাকা। কত এটা? পালং শাক চিংড়ি 50 টাকা স্যার সেম প্রাইস। কাঁচকলা ভর্তা কত প্লেট বিক্রি এটা করতেছেন? 30 টাকা স্যার 30 টাকা। তারপরে পাশেরটা কি? এটা হচ্ছে কচুমুখী ভর্তা স্যার 30 কচুমুখী টাকা। ভর্তা কত? 30 টাকা। 30 টাকা। তারপরে সিম ভর্তা আছে 30 হ্যাঁ। টাকা। তারপরে ডিম ভর্তা আছে 40 টাকা। তারপরে বেগুন ভর্তা আছে 30 টাকা। তারপরে ডাল ভর্তা আছে 30 টাকা স্যার। তারপরে আলুর ভর্তা আছে 30 টাকা স্যার। 30 টাকা। জি। তারপরে তারপরে আছে লাল শাক কত? 30 টাকা স্যার। ফুলকপি ভাজি আছে যেটা নিচ্ছে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। এটাও 30 টাকা। মাটন হচ্ছে 250 টাকা স্যার এক পিস। এক পিস। আচ্ছা। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি স্যার কত? 30 টাকা। 30 টাকা। এটা সিম ভাজি 30 টাকা। আর এটা? বটবটি ভাজি 30 টাকা। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আজ আমরা চলে আসছি পূর্বাচল মুসামির জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা এখানে দেখবো যে কি কি আইটেম রান্না করা হচ্ছে। আপনার তো খাবারে তো বিশাল আয়োজন, অনেক আয়োজন আমরা দেখলাম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার আপনাদের কোনটা? পূর্বচলের ভিতরে নাম করা হচ্ছে হাঁসের মাংস, গরু কালো বোনা আছে, লাল বোনা আছে, এগুলাই বেস্ট। এইগুলো জি। আর বিকালে আমাদের আইটেম আরও আছে, অনেক ধরনের বিভিন্ন আইটেম থাকে। কাবাব আইটেম আছে, সি ফুড থাকে, রুমালি রুটি হয়, নান রুটি হয়, চিতই পিঠা, চাপটি সবই হয়, ছিটা রুটিও হয়। মানে লাঞ্চে আপনি এইগুলো? হ্যাঁ, লাঞ্চ আইটেম এখন যা যা আপনারা দেখলেন সব লাঞ্চ আইটেম। এগুলো কি লাঞ্চ আইটেমে সব শেষ হয়ে যাবে? এগুলা স্যার বিকাল পর্যন্ত থাকবে, তারপর সব ক্লোজ হয়ে যাবে। সব ক্লোজ হয়ে যায়, জি। তারপর আবার বিকেলে হ্যাঁ, বিকালের আইটেমগুলো চালু হবে। শুরু হবে। জি। আর এই যে ভর্তাগুলো, এত ভর্তাগুলো মানুষের চাহিদা কোন ওইগুলোই তো বেশি, কিন্তু এই ভর্তা টর্তা খায় কি কেমন? হ্যাঁ স্যার, এটা আমরা প্যাকেজ করে দিই। প্যাকেজ প্যাকেজ কেমন কি বিক্রি করেন? 5টা আইটেম আমরা মিলিয়ে দিই একসাথে। 5টা আইটেম 150 টাকা স্যার। এখানে স্যার আলু ভর্তা থাকে, কাঁচকলা ভর্তা থাকে, ডাল ভর্তা থাকে, কচুমুখী ভর্তা থাকে, তারপর আপনার হচ্ছে সিম ভর্তা থাকে, বেগুন ভর্তা থাকে। এরকম ভাবে 5টা আইটেম আমরা দিই 150 টাকা। 5টা আইটেম মিলা? জি, 150 টাকা, 30 টাকা করে পার পিস, যে যেটা খায়। আচ্ছা আচ্ছা। তাহলে প্যাকেজ আর ওটা তো নরমাল দামে একই? হ্যাঁ সেম স্যার। একই হচ্ছে, মানে জি। কোনো পার্থক্য আমরা হচ্ছে কারো না? কাছ থেকে বাধ্যতামূলক টাকা রাখি না স্যার, যে যেটা খেতে চায় তাকে সেটাই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা রান্না বান্না শুরু করেন? আমাদের স্যার 10টা থেকে রান্না শুরু হয়। এখানে সব তো রান্না হ্যাঁ, আমাদের সব এখানেই রান্না হয় স্যার। আর এই মাছগুলো যে আমরা দেখলাম, মাছগুলো কি আসলে প্রকৃতপক্ষে নদীর নাকি নাকি এগুলো সব স্যার চাষের? দেশি, সব দেশি দেশি মাছ, পাশের নদীর। পাশের নদী থেকে আপনি এই মাছগুলো নিয়ে জি আসেন? স্যার, আচ্ছা, এখান থেকে মোটামুটি তো ভালোই দোকানপাট দেখি। ইনশাল্লাহ। শুরু হয় কখন থেকে একদম? স্যার এটা জমজমাট দুপুর থেকেই হয়, কিন্তু শুক্রবারে একটু বেশি হয়। আচ্ছা তাছাড়া যেরকম 16 ডিসেম্বর থাকে, মানে সাপ্তাহিক যে বন্ধগুলো থাকে, এইসব ছুটির দিনে ভালোভাবে বেচা কিনা হয়। এটা খুব ভালো বেচা কেনা, জি না? স্যার। ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আমি নরসিংদী থেকে। নরসিংদী থেকে। এখানে কি খাওয়া হয়েছে কখনো? হ্যাঁ, আগে খেয়েছি। আজকে আসছি বাংলা খাবারের স্বাদ নিলে এখানে আমরা আসি আর কি সবসময়। খাওয়ার জন্য আসলেন নাকি না, নরমালি কোনো কাজে আসছেন? অন্য কাজে আসছি, এখানে আসা যাওয়ার সময় এখানে খেয়ে যাই আর কি। এখানে খাওয়া দাওয়া করেন? জি। কেমন খাবারের মান কেমন? না, ভালো ভালো। আগে পরে আসছি, আগে যে মুসা ভাই ছিল আগে তো টঙের মতো ছিল, এখন একটু বড় হয়েছে। আসি আজকে 7-8 বছর ধরে আমি আসি, এখানে যাওয়া আসার সময় খেয়ে যাই আর কি। আচ্ছা। বাংলা খাবার স্বাদ এখানে না। তো আমরা দেখি অনেক আইটেমের খাবার আছে, আপনার কাছে সবচেয়ে কোনটা ভালো? আমি ভর্তা টর্তায়, বাঙালি তো ভর্তা টর্তায় মাছ টাছই পছন্দ করি আর কি। ভর্তা মনে হয় যে বেস্ট। খুব মজা মনে হয়, জি না? জি জি জি। ভর্তা ভাজি, তারপরে এখানে দেখতেছি আপনাদের ইউ আছে, হাঁস। আপনার হাঁস আছে। হাঁস। হাঁসটা মনে হয় যে ভালো হওয়ার কথা। বাস কিন্তু আমি হাঁস খাই না, কিন্তু ভর্তা, সবজি, মাছটা যেসবই পছন্দ করি। প্রাইস কি ঠিক আছে? রিজনেবল প্রাইস ঠিক, আছে? রিজনেবল। অন্য জায়গা থেকে ঠিক কত আছে। টাকা লাগে আপনার খেতে মোটামুটি? একজনের 300 টাকা হইলে খাওয়া যায়। কত টাকা দিচ্ছেন? 250 হাঁস ভুনা, না? হাঁস এটা কি দেশি হাঁস নাকি? দেশি পাতি হাঁস দেশি হাঁস, না? কয় পিস দিচ্ছেন?
5 পিস। 5 পিস। এরপরে কি আর কোনো অংশ বিশেষ দিচ্ছেন পরে নাকি? আপনার এই যে একটা গলা দিয়ে হয়তো ঝোল দিয়ে 250 টাকা। 250 টাকা 250 টাকা। সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো সুন্দরভাবে নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা। আর এগুলো একটু কি পরিমাণ একটু দেখান যাবে? কোনটা কতটুকু কেমন দিচ্ছেন? একটু দেখান তো একটু আমাদের। এই মাংস কয় পিস কত দিচ্ছেন একটু দেখান তো ভাই। এই যে আপনার 5 পিস 2 পিস এটা হলো কি গরু ভুনা না? গরুর লাল বোনা। গরু লাল ভুনা। এটা কত টাকা দিলেন? 220 টাকা। 220 টাকা। কলিজা বোনা। কলিজা ভুনা। এটা কি গরু নাকি খাসি? গরুর। গরু। কত টাকা দিচ্ছেন? কলিজা আপনার 200 টাকা। 200 টাকা। কত পিস দিচ্ছেন? এটা হলো আপনার 6-7 পিস। আমার মনে হয় একটু চর্বিও আছে না এর সাথে? হ্যাঁ ওটা আপনার কলজার সাথে যেটা মিলেন না ওইটাই আমরা এক্সট্রা কোনো কিছু মারি না, আচ্ছা। যেটা দোকান থেকে পাঠা ওগুলো আচ্ছা মিক্স এটা করে দেন, নেওয়া। তারপর আমরা দেখি আইটেমগুলো একটু দেখি। তারপর হলো আপনার এখন আছি হলো পূর্বাচল মোসাম্মির জামাই বাউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এখানে সার্ভ করা হচ্ছে, কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, কি পরিমাণ দিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা এখানে কি কি খাবারের আইটেম রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাইজান, তারপরে কি দেখাচ্ছেন আমাদের? তারপরে যে একটু কালো ভুনাটা আমাদের দেখান যে কত কিভাবে বিক্রি করতেছেন। এই কালো ভুনা এখানে কি একদম সলিড মাংস? সোল হিট, আচ্ছা আচ্ছা। এটা কোনো অন্য কোনো জিনিসই নেই। এই যে এরকম 220 টাকা। এই কালো ভুনা কত এটা? 220। 220 টাকা। আচ্ছা 220 টাকা কালো ভুনা দিলেন। দর্শক দেখতে পারলেন যে 220 টাকায় কালো ভুনা কেমনটা দেওয়া হচ্ছে। তারপরে আমরা আরো কিছু জিনিস দেখাবো যে এখানে আমরা আবার দেখছি নতুন চলে আসছে এখন সরপুটি মাছ না? সরপুটি ফ্রাই, সরপুটি হ্যাঁ। কত বিক্রি হচ্ছে? 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর এটা এই- দেশি। আর এই যে কাসকি কত বিক্রি করতেছেন? 150। 150। পরিমাণ কেমন দিচ্ছেন একটু দেখা পরিমাণে যাবে? যে প্লেটে আমাদের একটু দেখান, এসে আমরা দেখি। দর্শক আমরা এখন আছি পূর্বাচল মোসামির বউ জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। নামটা অনেক বড় নাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে কাসকি মাছ কত টাকা এটা? 150। 150। পরবর্তীতে কিছু দিচ্ছেন? পরবর্তীতে অল্প একটু চাইলে এটা দেওয়া হয়। আচ্ছা ওটা দিচ্ছেন। দর্শক আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরে আর কি কি আছে আমরা এটা আপনাদেরকে দেখাই। পিস কত টাকা? 150। 150 টাকা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার আছে। পরিচ্ছন্ন, হ্যাঁ। আচ্ছা তারপরে আর কি আছে একটু দেখান একটু আমাদের, কি আছে আর? তারপর হলো আপনার কোয়েল দাও না? মুরগির ভাই, রোস্টের পিস। নিতে পারেন। কোয়েলটা নিন। এই কোয়েলটা হচ্ছিল আমাদের 150 টাকা। আমরা দেখতে পাচ্ছেন এই কোয়েলটা 150 টাকা বিক্রি করা হচ্ছে। খুবই সুন্দর একটা তারপরে দেখি আর কি আছে। তারপরে একটু দেখান ভাই, অন্য একটা কিছু আইটেম দেখান। আমরা একটু এইগুলো ঝটপট একটু দেখা দেন। মুরগি পিস 180 টাকা। 180 টাকা। এদিকে তাকায় দিন। হ্যাঁ, 100 180 টাকা। 180 টাকা। আচ্ছা এটা কি সোনালী? সোনালী, হ্যাঁ। সোনালী। তারপরে একটু পকমন। দেখি মাছের আইটেম একটু কি কি আছে একটু আমাদের একটু দেখান। একটু ঝটপট দেখা দিয়ে। মাছের এটা হলো বাইং মাছ আপনার। হ্যাঁ এটা হলো কি? বাইং মাছ বাই মাছ। আপনার 6 থেকে 7। এটা কি দেশি বাই মাছ হ্যাঁ, নাকি দেশি, সমুদ্রের দেশি। বাই মাছ? না, দেশি বাইং মাছ। কত দিচ্ছেন এটা? এটা হলো 200 টাকা। 200 টাকা। এদিকে সরো। এতগুলো তো নাই। তো এরকম অর্ডার হ্যাঁ। কত? 200? 200 টাকা। 200 টাকা। তারপরে একটু আরেকটা কি কাকিলা নাকি এটা? তো কাকিলা দেখি ভাই, কাকিলা কতটুকু কিভাবে কাইকা মাছ দিচ্ছেন? একই ওই বাইং মাছের মতোই সেম। বাই মাছের মতোই সেম। এটা কত এটা টাকা হলো দিচ্ছেন? আপনার 200 টাকা। 200 টাকা। এটা কি ক্যামেরা কি একটু বেশি দিচ্ছেন নাকি নাকি না না, এরকমই দিবেন? কাস্টমাররা যেরকম দেই আমি ঠিক আচ্ছা, ওরকমই আচ্ছা। দেই। এই 200 টাকার কাকিলা মাছ একদম নদীর মাছ না? নদীর মাছ। আচ্ছা তারপরে একটু চিংড়িটা দেখে একটু ভাই। চিংড়ি হলো আপনার 4 পিস 200 টাকা। 4 পিস 200 টাকা চিংড়ি বিক্রি করতেছেন না? বাহ বাহ। এই 4 পিস 200 টাকা। এটা কি চাষের তো মনে হয় না? চাষের। আপনাদের এই এতগুলো খাবার যে দেখালেন, কোন খাবারটা সবচেয়ে জনপ্রিয় বেশি? এই পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হাঁস আর কালাবোনা। হাঁস এবং কালো ভুনা। কালাবোনা, হ্যাঁ। এই হাঁস এবং কালো ভুনাটা আপনারা বেশি এখানে চলছে। চলছে। আর বাকিগুলো এভারেজ চলে না? এবারে সব সময় চলে, হ্যাঁ। শিগুড়া চিংড়ি একদম এটা দেশি নদীর নাকি এটা নাকি চাষের? না, এটা হলো আপনার দেশি, এটা নদীরই। আচ্ছা আচ্ছা। কত টাকার এটা? এটা 200 টাকা। 200 টাকা না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আসলে দেশি চিংড়ি মাছ এখানে 200 টাকা এই প্লেটটা বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে কি আবার কিছু দিচ্ছেন নাকি?
পরবর্তীতে ওই যে পাড়াইলে প্লেট অল্প একটু দেওয়া হয়। বিভিন্ন আইটেমের খাবার আমরা দেখতে পারলাম এবং এই খাবারের দাম কেমন সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এবং কি পরিমাণ কত টাকা বিক্রি করছে সে সম্পর্কেও জানলাম। কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। কোথা থেকে আসলেন? আসলে আমি চিটং থেকে আসছি, প্রথমবার আসলাম। হ্যাঁ, চিটাগাং থেকে আসলেন প্রথমবার। আচ্ছা আচ্ছা, কি খাচ্ছেন? আসলে অনেক রকমের আইটেম। আমার সিনিয়র বড় ভাই আছে, উনি নিয়ে আসছেন আমাকে। তো এখন খুব ভালোই লাগতেছে এবং পরিবেশটা খুব, আমি গত রাত্রে আসলাম এবং হাঁসের মাংস দিয়ে পরোটা দিয়ে খেলাম এবং এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে। রাতের ভিউটা দেখাইলো। আজকে দুপুরে এখানে অফিসে আসছি, তারপর দুপুরেও খেতে আসলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসে, খুব ভালো লাগছে, আবার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ভাত দিয়ে দিই। কলিগ, আমি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে আছি, সে আমাদের গেস্ট। তো বেড়াইতে আসছে, দেখা করতে আসছে। তো কালকে রাত্রে আসলাম, রুটি হাঁস হাঁস আর রুটি খেলাম, খুব ভালোই লাগলো। তো সেইটাই আবার ভাত দিয়ে খাওয়ার জন্য। জি জি জি, আপনি কি দেখাচ্ছেন? আমিও হাঁস দিয়ে খাচ্ছি। হাঁস দিয়ে খাচ্ছেন। এই কত চিংড়ি টাকা মাছ। দিলেন হাঁস? হাঁস 2 প্লেট হাঁস। হাঁস প্লেট 250 টাকা সম্ভব। পরিমাণ মতো পরিমাণ কি ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। খুশি তো নাকি হ্যাঁ। খাবারে? যে আমাদের আপনাদের রিভিউ শুনে অনেকেই কিন্তু খেতে আসবে। অবশ্যই দেখা আসবে। যায় যে ওইরকম ভালো লাগলো না, পরে বলবে যে কি রিভিউ দিলেন ভাই, কোনো কিছু ভালো লাগলো না। এমনি তো স্যাটিসফ্যাকশন আছে নাকি? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? ভালো। নারেন, কি রান্না করতেছেন ভাই? এটা হাঁস ভাই। হাঁস। হ্যাঁ, কতগুলো হাঁস প্রতিদিনই করতেছেন? এই 80টা। 80টা? হ্যাঁ। এত পরিষ্কার কিভাবে করতেছেন? এই 80টা হাঁস তো প্রতিদিন করা। 7জন মহিলা আছে আমাদের এখানে, এগুলো পরিষ্কারের জন্য রাখছে। এখানে তো ওইখানে যাবেন নাকি? ভাই কতগুলো রান্না করতেছেন এখানে হাঁস? এখানে 20টা। এটা কি দেশি হাঁস নাকি সব? দেশি সব। সব দেশি হাঁস? হ্যাঁ, সব আচ্ছা দেশি। আচ্ছা আচ্ছা। রান্না তো আপনারা একদম খোলামেলাই করতেছেন? হ্যাঁ, কোনো সব গোপনে খোলা। করতেছেন না, গোপনে না। অনেকে দেখা যায় হোটেলের পিছনে রান্না বান্না করে, কি দেখি রান্না করে আমরা আসলে দেখতে পারি না। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আপনারা জনসম্মুখে রান্না করতেছেন, এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এটা আসলে আমার বাইরের হোটেল, উনি জামাতে গেছে, ওই জন্য আমার বসা আর কি। এখন আপনি দায়িত্ব পালন করতেছেন। কেমন বেচা কেনা হচ্ছে? বেচা কিনা মাসাল্লাহ শুক্র, এখানে বেচা কিনা বেশিরভাগ আপনার অফ ডে এর মধ্যে বেচা কিনা বেশি হয়, শুক্র, শনি আর বৃহস্পতিবার রাত্রে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে জামাইবো হোটেলটা কিন্তু ইনি কিন্তু কর্ণধার। আপু এখানে কি রান্না করলেন? এটা খাসির গোস। খাসির গোস। এখানে কয় কিলো আছে? এখানে 3 কিলো আছে। এই 3 কিলোই হয়ে যাবে ইনশাল্লাহ না আজকে? হ্যাঁ, আজকে। প্রতিদিনে 3 কিলোই লাগে আপনার? হ্যাঁ, দীর্ঘ কত বছর হলো আপনি এই ব্যবসার সাথে আছেন? আমি আমার বিয়ের পরের থেকে, আমার বিয়ের আজকে আজ পর্যন্ত 22 বছর ধরে এই ব্যবসা করতেছি। 22 বছর। এত কিছু থাকার পরে আপনি এই হোটেল ব্যবসাটা শুরু করলেন কেন? হোটেল ব্যবসা এটা আমার স্বামীর, তো এর জন্য আমার স্বামীর সাথে আমিও হোটেল ব্যবসা জড়িত। এখন আমি হোটেল ব্যবসা, স্বামী সময় না দিলেও আমি পারি, সব মেনটেন করতে পারি। আচ্ছা, অনেকে বলে যে হোটেল ব্যবসায় লস হয়, কিন্তু আপনি তো দীর্ঘদিন ধরে 22 বছর, কিন্তু একটা দুইটা ব্যাপার না, কিন্তু আপনি কিন্তু দক্ষতার সাথে আপনি এখন নিজেই এখন পরিচালনা করছেন। আপনার মতো তো আমাদের দেশে অনেক নারী উদ্যোক্তারা আছে যারা সংসারে শুধু কাজকর্ম করে, কিন্তু অন্য কোনো কিছু করে না। যদি আপনার মতো নারী এরকম উদ্যোক্তা হতে পারে, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি হোটেল ব্যবসা, ধরেন আমি কিন্তু হোটেল ব্যবসায় আমার কোনো সময় লস হয় নাই। আমি নিজে সব কিছু করতে পারি, আমি পাক করতে পারি, ক্যাশেও বসতে পারি, আমি সব কিছু পারি একলাই। তারপরে ধরেন যে আমাদের কিন্তু আমরা ধনী না, গরিব মানুষই আছিলাম, কিন্তু এখন আল্লাহ আমাদের দিকে চাইছে, এখন ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে। এখন আস্তে আস্তে মনে করেন ধৈর্যের সাথে ধরে রাখছি, এখন আমরা অনেক ভালো পজিশনে আছি। মোটামুটি ব্যবসা বাণিজ্য করে এখন ভালো পজিশনে আছেন। এই যে আমাদের নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? যেমন আপনার মতো অনেক নারীরাই আছে শুধু সংসারে কাজকর্ম করে থাকে, যদি পাশাপাশি যদি একটা ব্যবসা বাণিজ্য করা শুরু করে, তাহলে মনে হয় যে স্বামীর পাশাপাশি কোনো কিছু করলে মনে হয় যে সংসারে আয় উন্নতি এবং শান্তিও বিরাজ করে। কি বলবেন এই সম্পর্কে? আমাদের পূর্বাঞ্চলের মহিলারা অনেক সংসারও চালায়, তারপরে ওই ব্যবসা বাণিজ্য করতে হয়। ওই যে নদীর পাড় দিয়া মনে করেন হাঁসের মাংস, চাপটি পিঠা এগুলো বিক্রি করে ভালো উন্নতি করতেছে।
জায়গা জমিন কিনতেছে, ধরেন বাড়ি ঘর করতেছে, অনেক উন্নত করতেছে। মহিলারা সব দিকে দক্ষতা আছে। এটা মানে পিঠা মানে যে বিকেলে বিক্রি করে না? হ্যাঁ এই পাশে তো নদী না? হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে পিঠা তৈরি হ্যাঁ, হচ্ছে। পিঠা তৈরি হয়। আমাদের এই জায়গার মহিলারা সব মহিলারা মানে কর্মজীবী মহিলা। কর্মজীবী, সবাই টাকা পয়সা ইনকাম করতেছে। মানে মহিলারা কিন্তু ঘরে বসে থাকে না। স্বামীর পাশাপাশি তারা মানে কিছু হ্যাঁ, করতেছে, এতে আপনার সংসারও উন্নত হচ্ছে, আমার দেশেরও উন্নয়ন হচ্ছে। আপনার এখানে কতজন লোক এখন কর্মচারী আছে? আর এখানে ধরেন 25 জন স্টাফ আছে, আর মহিলা আছে, স্টাফ মিলাইয়া সব 25 জনের মতো আছে। 25 জন কিন্তু আপনি কিন্তু একজন উদ্যোক্তা হয়ে 25 জন লোকের কিন্তু আপনি ভরণ পোষণ করতেছে, এবং ওই ফ্যামিলিতে কিন্তু অনেক লোক, 25টা ফ্যামিলির কিন্তু লোক সংখ্যার হিসাব করলে প্রায়। স্টাফ বিল প্রায় 16,000 20,000 টাকা স্টাফ বিল দিতে হয়। আচ্ছা আপা, আপনি তো এখানে দেখলাম বিশাল আয়োজন, অনেক আইটেম, আমি এত আইটেমের নামই আমি মুখস্থ নাই, আমি বলতে পারতেছি না, কিন্তু এত খাবার কি প্রতিদিন শেষ করতে পারছেন, নাকি এটা অবশিষ্ট কোনো কিছু থেকে যাচ্ছে? না, থাকে না, আমাদের হোটেল 24 ঘন্টা চলে। কোনো কিছু আমগো বাসি খাবার নাই। আমরা একটা শেষ হইলে আরেকটা পাক করি, পাক করতেই থাকি, কিন্তু কোনো বাসি খাবার আমগো হোটেলে পাইবেন না। কখনো মানে বাসি খাবার থাকে না? বাসি খাবার যদি নেই। হঠাৎ থেকে গেল যে আপনি বিক্রি করতে পারলেন না, তখন কি করেন? না, হোটেল তো বন্ধ হয় না, খোলা থাকে সবসময়, লোকজন আসেই। মানে এখানে বাসি হবার কোনো অপশন না। নেই, আপনারা ওই পরিমাণ মতোই আপনারা রান্না করতেছেন, এবং এটা শেষ হলে তারপর আবার নতুন করে হ্যাঁ, রান্না করতেছেন। পরিমাণ মতো পাকাই, আবার পাক শেষ হইলে আবার পাক করি। আচ্ছা, আপনাদের লোক সংখ্যা কখন শুরু হয়, খাবার দাবার যে পরে কোন সময়? খাবার দাবার ধরেন এই যে দুপুরের লাঞ্চের খাবারটা 12টার পর থেকে শুরু হয়, আবার সকালে নাস্তা হয়, পরোটা, নান, রুটি, তারপরে বুনা খিচুড়ি, আর পরে 12টার পর থেকে বাংলা খাবার শুরু হয়, ভর্তা, ভাজি, ভাত, মাছ, মাংসগুলো সব আইটেম খাবার হয়। পরে আবার বিকালে চাইনিজ আইটেম শুরু হয়। চাইনিজ আইটেমও তৈরি করেন হ্যাঁ, এখানে? চাইনিজ আইটেম, পরে ওই যে কাবাব আছে, সামুদ্রিক মাছ বারবিকিউ হয়, তারপরে গ্রিল আছে, চাপ আছে। এত মজার মজার আইটেম রান্না আপনি শিখলেন কই থেকে? নিজে শিখলেন নাকি? না, আমার স্বামী একজন বাবুর্চি হয়, হ্যাঁ, তার কাছ থেকে আমি শিখছি। তার কাছে মোটামুটি পাকটা নিয়ে নিছেন আপনি এখন? এখন কিন্তু আমার স্বামীর চেয়ে ভালো পাক আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়, উস্তাদের যে কিন্তু সাকরেটে কিন্তু ভালো হয়। ঠিক আছে আপা, ভালো থাকেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।